আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা নিশ্চয়ই এই করোনাকালীন সময় স্বাস্থ্যের বিধি মেনে চলতেছো, তাই না? আমরা সবাই স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখবো, যেখানে সেখানে ময়লা হাত দিব না এবং স্বাস্থ্যবিধিটা মেনে চলবো। আমরা ঠিক আছে, আমরা সবাই স্বাস্থ্যবিধিটা মেনে চলবো। যেখানে সেখানে যাতায়াত করার দরকার নেই। বর্তমান সময় পরিস্থিতি ভালো হলে আমরা সবাই আবার আগের মতো মুক্ত বিহঙ্গের মতো উঠতে থাকবো, ঘুরতে থাকবো, ঠিক আছে? তাই আমাদেরকে কি করতে হবে, এখন যেহেতু আমাদের স্কুল বিদ্যালয় বন্ধ, সেহেতু আমরা সবাই ঘরে বসেই পড়ালেখা যাব, পড়ালেখা চালিয়ে যাব। তো এখন তোমাদের ঘরে বসে শেখার জন্য সরকার একটা বিশেষ ভূমিকা পালন করতেছে। তোমাদের বাংলাদেশ বেতারও এইটা কাজ চালিয়ে যাচ্ছে তোমাদের জন্য। তো অবশ্যই আমি আশা করি তোমরা প্রত্যেক ছেলেমেয়েরা সংসদ টিভি দেখবে এবং বাংলাদেশ বেতারের অনুষ্ঠানগুলো শুনবে, পাঠদানগুলো শুনবে। তো এতক্ষণ তো আমরা অনেকক্ষণ করোনাকালীনের কথা জানলাম, শুনলাম। ঠিক না? চলো একটা ছড়া গান গাই। তোমার সবাই ছড়া গান গাবে? চলো তাহলে একটা ছড়া গান গাই। কি ছড়া গান গাওয়া যায়? শালি কুকুর মারবো না, ঠিক আছে? আচ্ছা, রেডি? সবাই আমার সাথে বলবা, একসাথে বলবা, ঠিক আছে? রেডি? 1 2 3। শালি গুগু আর মারবো না, ঠিক আছে শিক্ষার্থীরা? অবশ্যই আমরা এখন আর কেউ দুষ্টুমি করবো না। এখন আমরা কি করবো, একটু পড়ি, ঠিক আছে? তারপর আবার শেষে গান করবো। এখন তাহলে আমরা আজকে শতকরা বিষয় নিয়ে একটু শুনি। আচ্ছা, শতকরা বিষয়টা জানি আগে। শতকরা বিষয়টা, শতকরা এমন একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর 100। শতকরা শব্দটিকে সংক্ষেপে পার্সেন্টেজের চিহ্ন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কিন্তু পার্সেন্টেজও বলে, এটা কিন্তু শতকরার চিহ্ন। শতকরাকে শতাংশ বলা হয়, এই চিহ্নটাকে কিন্তু শতাংশ বলা হয়, ঠিক আছে? যেমন 1%, তাই না? 1% আর কি 100, হর হচ্ছে 100, আমার লব হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এখন আমরা এখন নিচের থেকে একটু আসি, আমরা একটু নিচের দিকে আসি। শতকরা সংজ্ঞাটা আগে আমরা শুনি। শতকরা সংজ্ঞাটা, শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতি পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ? শতকরা কিন্তু এই পার্সেন্টেজকে কিন্তু শতকরা বলে, ঠিক আছে? যা 100 বুঝায়, ঠিক আছে? 100-র মধ্যে যেটা হয় সেটাই বোঝায়। যেখানে যেমন এই যে 1% বলতে কি 100 ভাগে 1, তার মানে আমার হর হচ্ছে 100 আর আমার লব হচ্ছে 1। ঠিক এভাবেই যখন শিক্ষার্থীরা আমরা পড়বো, খেয়াল করো তোমরা সবাই বলো তো, 3% মানে 3 শতকরা, আমরা 100 ভাগে 3, ঠিক আছে? তাহলে এখন বলো তো 41% মানে 41 শতকরাকে কি বলবো? এখানে আমি কি লিখবো? এখানে বলো দেখি, সবাই বলো তো কি হবে এখানে? আমার নিচে কি হবে? হর কি হবে? 100। হ্যাঁ ঠিক, হর হচ্ছে আমার 100 আর লব হবে আমার 41। তাহলে এখন তোমরা আমাকে এটা বলো তো, 25% এটা কিভাবে লিখবো? 25% বলো কিভাবে লিখবো? হ্যাঁ ঠিক, নিচে হবে আমার হর হবে আমার 100 আর লব 25, ঠিক। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যে এতক্ষণ যেটা
বললাম যে শতকরাটা কি, শতকরাটা কি? শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতি পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমরা সবাই বই হাতে নাও, সবাই খাতা কলম নিয়ে নাও, সবাই হাতে খাতা কলম নিয়ে নাও এবং বইটা নাও। আমাদের বইয়ের 94 পৃষ্ঠাটা সবাই খুলো, সবাই 94 পৃষ্ঠাটা খুলো। দেখো অধ্যায় 9 শতকরা, অধ্যায় 9 শতকরা। এখানে আমি যে কথাটা এখানে লিখেছি সেই কথাটা আমার এখানে আছে। তোমরা অবশ্যই বইয়ে এইটা ভালো করে খেয়াল করবে, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। এইটা খুব ভালো করে তোমরা পড়বে এবং খুব ভালো করে পড়ে নিবে। এটা যদি তোমরা ভালো করে পড়ে বুঝতে পারো যে শতকরাটা কি, শতকরাটা কি? শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতি পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তার মানে শতকরা শব্দটি জানলাম। তাহলে এখন আমরা একটা সমাধান করি। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এখন তোমরা সবাই বইয়ের পৃষ্ঠা 94 সবাই খুলো, পৃষ্ঠা 94। দেখো এখানে এই জায়গাটা দেখো, সবাই খেয়াল করো। নিচের শতকরা গুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করি। ঠিক আছে, আমরা এখন এটা একের সমাধান করব। দেখ সবাই খেয়াল করো, এখানে লেখা আছে, আমি লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। নিচের শতকরা গুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করি 60%। এখন তাহলে প্রথমে আমরা এটা একের সমাধান করি। ঠিক আছে, 1 নম্বর সমাধানটা করি। ঠিক আছে, একের সমাধানটা করি। এখন 60%, এটাকে শতাংশ বলা হয়, 60%। তাহলে এখন আমরা এটা আমার কাছে কি জানতে চেয়েছে? ভগ্নাংশ, ভগ্নাংশটা জানতে চেয়েছে, আর দশমিকে প্রকাশ করতে বলছে 60%কে। তাহলে এখন আমি আগে 60%টাকে বের করি। কিভাবে বের করবো বলো? তাহলে আমার নিচে কত আসবে? হ্যাঁ, হর হবে 100 আর লব 60। ঠিক আছে, তাহলে এটাকে এখন আমি কি করব? আমি এমন ভাবে এটাকে আমি ভাগ করব যা আমার নিচে যে সংখ্যা দিয়ে আমি ভাগ করব, আমার ঠিক একই সংখ্যা দিয়ে আমি উপরেরটাকেও ভাগ করব। তাহলে আমি 100কে কত দিয়ে ভাগ করব বলো তো? কত দিয়ে করা যায় বলো? একটু কাটে, 5 20 100, 20 দিয়ে করি। ঠিক আছে, আর 60কে কত করা যায়? কত বলো? 3 20 60। তার মানে কত কত এসে দাঁড়ালো? হর হচ্ছে 5 আর লব 3। তার মানে এখানে আমি কি করলাম? এখানে লব ও হরকে বিশ দ্বারা ভাগ করা হয়েছে। ঠিক আছে, তার মানে আমার এখানে লব আর হরকে 20 দ্বারা ভাগ করা হয়েছে। ঠিক আছে, এখন এটাকেই আবার বলেছে কি, এটাকে আবার বলেছে দশমিকে প্রকাশ করতে। আমি একবার এটাকে ভগ্নাংশে প্রকাশ করলাম, এটাকে এখন আমি দশমিকে প্রকাশ করবো। আচ্ছা, এখানে আমি একটু ভগ্নাংশটা লিখি।
আচ্ছা, এখন আবার আমি দশমিকে প্রকাশ করব। এই 60% এখন আবার আমি দশমিকে দিব। আচ্ছা, তাহলে এখন আবার তাহলে কি হবে? পূর্বের নিয়মের মতনই কি করব? পূর্বের নিয়মের মতনই পূর্বে কিভাবে করেছিলাম, হর ছিল আমার 100 আর লব আমার 60, ঠিক আছে। এখন এটা তো আমাকে দশমিকে বের করতে বলেছে, এখন আমি দশমিকে কিভাবে বের করব? আমরা কি একটা শিখেছিলাম যে একের জন্য একটা দশমিক চিহ্ন আর বাকি দুইটা সংখ্যার জন্য দুইটা সংখ্যা বসবে, তাহলে কি আমার উত্তর কি সঠিক হবে? উত্তর সঠিক হবে না, আমাকে কি করতে হবে? এটাকে ভাগ করে নিতে হবে, ঠিক আছে। আমরা এখানে একটু রাফ করি, এখানে একটু রাফ করি, এটা আমি ভাগ করতেছি, দেখো। এখন তোমরাই বলো, 100 মধ্যে কি 60-এর মধ্যে কি 100 যায়? যায় না। তাহলে আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে কি করতে হবে? এখানে একটা শূন্য দিয়ে একটা দশমিক দিয়ে এখানে আমাকে একটা শূন্য বসায় দিতে হবে। তাহলে এখন তো যাবে না, 600 মধ্যে 100 যাবে না? যাবে তো না। আচ্ছা, তাহলে কত হবে? 6 100 600, ঠিক আছে। দেখো মিলে গেছে। তাহলে আমার কত উত্তর হলো? 0.6। তাহলে আমার কি আছে? নিচের শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করি। তা আমি এটা প্রথমে প্রকাশ করেছিলাম ভগ্নাংশে আর পরে দশমিকে। তাহলে আমার উত্তর কত আসবে? উত্তর হবে, উত্তরটা লিখে দেখো, হর 5 লব 3 আর দশমিকে আমার ভগ্নাংশে পেয়েছিলাম এটা, আর দশমিকে পেয়েছি 0.6। দেখো শিক্ষার্থীরা কত সহজ না? ভালো লাগতেছে? মজা লাগছে? আরেকটা করবে? আচ্ছা ঠিক আছে, চলো আরেকটা করি, ঠিক আছে। তারপরটা তোমরা করবা বাকিগুলো। তাহলে এখন শিক্ষার্থীরা কি করব? 34%কে এখন আমরা কি লিখবো, কিভাবে লিখবো? এটাকে এখন আবার আমাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। ভগ্নাংশে প্রকাশ, ঠিক আছে, ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে এখন 34%কে কি করব আমি? তাহলে নিচে হবে আমার হর হবে 100, উপরে হচ্ছে 34। তাহলে এখন আমি কি আমরা আগেই জেনেছিলাম, আমি যে সংখ্যা দিয়ে আমি নিচেরটাকে করব সেই একই সংখ্যা দিয়ে আমি উপরটাকেও করবো। তার মানে ভাগ আমি যে সংখ্যা দিয়ে আমি হর করব, আমার লব আমার ঠিক একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এখন কত দিব বলো? এটা 50 দ্বিগুণে 100 আর 17 দ্বিগুণে 34। তাহলে আমার উত্তর কত পেলাম? 50/17, ঠিক আছে। এখন আবার এটাকে আমি দশমিকে প্রকাশ করব, দশমিকে প্রকাশ করব আবার। দশমিকে 34%কে নিব। তাহলে কিভাবে করব বলো? আবার সেই হর হচ্ছে আমার 100 আর উপরেরটা হচ্ছে আমার 34, ঠিক আছে। তাহলে আচ্ছা আচ্ছা শিক্ষার্থীরা, এখানে পাশে কিন্তু অবশ্যই তোমরা এটা একটু লিখে নিও। আমরা এটা কত দিয়ে আমরা ভাগ করেছি, এখানে এটা লিখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে লব ও
হরকে 2 দ্বারা ভাগ করা হয়েছে। ঠিক আছে, এখন এটাকে কি করবো? এখন এটাকেও আবার সেই একইভাবে রাগ করবো। রাগ করবো কিভাবে? তাহলে দেখো 34 কিন্তু আমার 100 মধ্যে যাচ্ছে না, তাহলে সেই পূর্বের নিয়মের মতনই আমাকে আবার এটাকে বাড়ানোর জন্য এখানে 0.0 দিয়ে এখানে একটা 0 দিব। ঠিক আছে, তাহলে কি হবে? কিভাবে করব? হ্যাঁ, তখন কি করব? তাহলে কি করব দেখো, তাহলে এখন আমি 3 100 300, এখন এখানে আমি কি করবো? যে বের করতেছি 4 আর এখানে একটা 0 0 নেমে গেল। যেহেতু আমার এখানে একটা দশমিক চিহ্ন আছে, সেহেতু আমি আরো একটা 0 নিতে পারবো, ব্যবহার করতে পারবো। তাহলে এখন কত হবে? 4 100 400। তাহলে আমি আমার দশমিকের ফলটা, কাঙ্ক্ষিত ফলটা পেয়ে গেলাম, তাই না? ঠিক আছে, তাহলে আমি ভগ্নাংশে প্রকাশ করতে পেরেছি 34%কে, আবার দশমিকও প্রকাশ করতে পেরেছি 34%কে। তাহলে আমি কি করবো? এখন উত্তর লিখি। কত হবে? 50/17 0.34। আশা করি শিক্ষার্থীরা তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। এখন তোমাদের বাড়ির কাজ হিসাবে বাকি দুটো আছে, 3 আর 4, এটা অবশ্যই তোমরা নিজেরা করবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।